গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত আইইউটির ৩ শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। তাদের গ্রামে চলছে শোকের মাতম। শিক্ষার্থীদের এমন মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন আর প্রতিবেশীরা। এই ঘটনায় ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের 7 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে পৃথক 2টি কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। চোখের জলে সহপাঠীকে শেষ বিদায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জুম্মা পাড়ার পরিবেশ। গত রাতেই গ্রামের বাড়ি রংপুরে পৌঁছায় মুস্তাকিম রহমান মাহিনের মরদেহ। শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমায় স্বজন আর প্রতিবেশীরা। দুর্ঘটনায় তাজা প্রাণ ঝরে যাওয়ার ঘটনা মানতে পারছে না কেউই। যে সন্তানকে আমরা পাঠালাম বহু আশা নিয়ে, ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর প্লেসেস আপনার হচ্ছে আইইউটি, তো কিন্তু সে ফিরলো আজকে লাশ হয়ে। যে পরিবার থেকে সন্তান যাচ্ছে বা যে পরিবার হারাচ্ছে তারাই বুঝতেছে যে কষ্টটা কোথায়। বাদ জোহর করিমিয়া মাদ্রাসা মাঠে মাহিনের জানাজা হয়। স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয় তাকে। শোকে স্তব্ধ জুবায়ের রহমান সাকিবের পরিবারও। রাজশাহীর মুরারিপুরে জানাজায় অংশ নেন সহপাঠী স্বজনরা। পরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। প্রতিবার যাওয়ার আগে কিন্তু আমি বলি যেভাবে চলবা, ছাদে উঠবা না, পানিতে বেশি সাঁতার জানো না যেহেতু। কালকে কি যেন মানে ভুলে গেলাম, আল্লাহ ভুলিয়ে দিল। ছেলে খুব ভালো, সোনার ছেলে। ছেলে একটা বড় কথা বলতে জানে না, একটা কোনো কিছুরই ছেলে ভুল ত্রুটি নাই ছেলের। গাজীপুরের এই ট্র্যাজেডিতে নিহত আরেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইমের বাড়ি ফেনী শহরের মাস্টারপাড়ায়। শস্যদীর ফতেহপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার ক্ষতিটা কোনোভাবে পূরণ করার না। ভার্সিটি কর্তৃপক্ষ এটা নিয়ে দেখা উচিত যে এখানে দায়ী কারা। শনিবার গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির 3 শিক্ষার্থী প্রাণ হারায়। নিহতরা সবাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। এ ঘটনায় ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের 7 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।